নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টোরি টেলার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের শোনাবো সোপান। সেদিন হাসপাতালে গিয়ে জানতে পারলাম আমার বদলি হয়েছে পুরুলিয়াতে। সত্যি খুব কষ্ট হয়েছিল। ফোনে মাকে জানাতে আরও মনটা খারাপ হয়ে গিয়েছিল। আমি যে তার একমাত্র ভরসা এখন, সেই বাবা গত হবার পর থেকে আমি মাকে আগলে রাখি। আজও মনে পড়ে হাসপাতালে শায়িত মৃত্যু পথযাত্রী বাবার সেই কথাটা, মা রূপা, তোর ভরসায় তোর মাকে রেখে যাচ্ছি। ওর যে আর কেউ নেই তুই ছাড়া। তুই আমায় ছুঁয়ে কথা দে, ওকে তুই বুকে আগলে রাখবি বলছিল। আর বাবার দু চোখ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছিল। আজও যেন সেই মুহূর্তটা আমার সামনে ভেসে আসে। সেদিনই আমি বাবাকে ছুঁয়ে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে মা কোনোদিনও কোনো কষ্ট যেন না পায়, তার সব সময় আমি খেয়াল রাখব আর তাকে কখনো একা থাকতে দেব না। তাই আজ বদলির খবরটা পেয়ে চোখে যেন অন্ধকার দেখি, যার জন্যই বিয়েটাও করিনি। 5 বছরের প্রেম ছিল জয়ের সাথে আমার। আমি আর জয় একই সাথে ডাক্তারি করি। ও ছিল বাচ্চাদের ডাক্তার, আমি ছিলাম জেনারেল ফিজিশিয়ান। জয় থাকতো গড়িয়া আর আমি যাদবপুরে। ও প্রাইভেটে ডাক্তারি করত আর আমি সরকারি হাসপাতালে ছিলাম। আমাদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু পারলাম না তা পূরণ করতে, শুধুমাত্র বাবার প্রতিশ্রুতি রাখতে। আমি জানি বিয়ে করে চলে গেলে যে সে মানুষটা পুরো একা হয়ে যাবে। ওদিকে জয়ও কখনো মেনে নেবে না ঘর জামাই হয়ে থাকতে, আবার মাও কখনোই চাইবে না মেয়ের শ্বশুরবাড়ি এসে থাকতে। তাই অজ্ঞতা আমাকেই আমার স্বপ্নকে গলা টিপে শেষ করে দিতে হলো। জয় আমার এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে চায়নি, কিন্তু আমি নিরুপায়। সে আমায় অনেক বোঝানোর চেষ্টা করে যে দিন রাতের কাজের লোকও তো মায়ের জন্যে রেখে দেওয়া যায়, কিন্তু তাতে আমার ঘোর আপত্তি। কারণ আজকাল প্রায়শই শোনা যায় কাজের লোকের দ্বারা গৃহকর্মী খুন হয়েছে। না না, বাবাকে যে প্রতিশ্রুতি দেওয়া আমার, তা খেলাপ করি কি করে? জয়কে বুঝিয়ে ফিরিয়ে দিয়ে আমি। সেও ঠিক করেছিল বিয়েই আর করবে না, কিন্তু অসুস্থ মায়ের কথা রাখতে অবশেষে বাধ্য হয়ে বিয়ে করে। আমার মাও অবশ্য আমাকে অনেক বুঝিয়েছিল বিয়েটা করার জন্য, কিন্তু আমি অনড়। কিছুতেই আমার মন ভাঙতে পারিনি কেউই। এদিকে কষ্টে আমার মন ব্যাকুল, কিন্তু অন্যদিকে মায়ের পাশে থাকতে পারবো চিরকাল। বাবার কথা রাখতে পেরেছি, তাতেই আমার পরম শান্তি। এরপর মাকে বলি আমি পুরুলিয়ায় গিয়ে একটু গুছিয়ে নিয়ে সপ্তাহ 2 পরেই তোমায় এসে নিয়ে যাব। আর ততদিনের জন্য নীলাকে দিন রাতের জন্য রেখে যাচ্ছি। ওই তোমার সব দেখাশোনা করবে। যদিও আমি সমস্ত কিছু তোমায় কিনে দিয়ে যাচ্ছি, শুধু নিত্য বাজারটা করে নিও। কোনো চিন্তা নেই তোমার। জানি তুমি আমায় নিয়ে চিন্তা করছো, কিন্তু একদমই ভেবো না। এই তো কটা দিনের ব্যাপার মা। আর তাছাড়া তোমার মেয়ে কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, ডাক্তার বলে কথা। আমার কথা শুনে মা হেসে ওঠে, বলে ওরে পাগলি মেয়ে আমার। ছেলেমেয়েরা যতই বড় হয়ে যাক না কেন, মায়ের কাছে তারা সবসময় ছোটই থাকে, বুঝলি? আমি তখন মাকে জড়িয়ে ধরে খুব আদর করতে থাকলাম। আমি বললাম, জানো মা, এই বেশ ভালোই হলো। এখানে যেন বড্ড হাঁপিয়ে যাচ্ছিলাম। ওখানে গিয়ে আমি নতুন করে বাঁচব। তারপর ঠিক 2 দিন পরই খুব ভোরে মাকে রেখে পুরুলিয়া রওনা দিলাম বাসে, ধর্মতলা থেকে। প্রায় ঘন্টা 6 পর আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। ওখানকার ওই লাল মাটির দেশ, চারিদিকে সবুজের সমাহার আমায় যেন পাগল করে দিল। ওখানে আমাকে একটা কোয়ার্টার দেওয়া হয়েছিল, আর সাথে দিন রাতের একটি মেয়ে পেলাম, যার নাম টুসু। সেদিন আর গ্রামীণ হাসপাতালে যাইনি, এত ধকল করে গেছি, তাই সারাটা দিন বিশ্রামই করলাম। পরের দিন হাসপাতালে জয়েন করেছিলাম। ওখানকার মানুষজন খুবই ভালো। এই কলকাতার মানুষদের মতন মেকি নয়, ওরা যেন সবাই প্রাণ খোলা, সদা হাস্যময়, মনের মধ্যে কোনো ঘোরপ্যাচ নেই। ওখানকার হাসপাতালের কারিগররাও সবাই খুব ভালো। দিন 15 পর
মাকে গিয়ে নিয়ে চলে আসি এখানে। মাও এখানে এসে ভীষণ খুশি। এই খোলামেলা জায়গায়, তার উপরে এত সুন্দর মনোরম পরিবেশ, ভালো না লাগা যায়? আর তাছাড়া কত বছর মা আমার কোথাও যায়নি, শুধুই সংসারের হেসেল টেনেছে মুখ বুজে। আমাদের শখ আহ্লাদ মিটিয়ে গেছে, নিজের কোনো চাহিদা দেখায়নি। এখানে এসে আর একটা নেশায় আমায় পেয়ে বসেছে, সেটা হচ্ছে প্রাতঃভ্রমণ। কলকাতায় থাকতে যা কোনোদিনও যায়নি, কিন্তু এখানে আসার পর থেকেই ভোর হলেই আমি রোজই বেরিয়ে পড়ি কি এক অজানা টানে। আমি যেন নতুনভাবে প্রেমে পড়েছি। কে বলেছে প্রেম শুধু মানুষের মধ্যেই হয়? প্রকৃতির প্রেমেও পড়া যায়। প্রকৃতির এই মনোমুগ্ধকর দৃশ্যে আজ আমি মুগ্ধ। ময়ূর যেন পেখম মেলে ধরেছে প্রকৃতি আমার হৃদয়ে। এই অপার শ্যামলীলায় আমি যেন দিশেহারা, আমি যেন তুচ্ছ ঢেউ তার অপার সৌন্দর্যের সাগরের সামনে। উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল, যেখান থেকে নেমে আসা ঝর্ণার অশান্ত শীতল জল অস্থির বেগে বয়ে চলা গন্তব্য নদীর বুক। এই সৌন্দর্য লীলা দেখে মন বারবার গেয়ে ওঠে। পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, সেখানে অকারণে যায় ছুটে। হ্যাঁ, আমি নতুন করে বাঁচতে চাই। আমার মনের সেই চাপা কষ্টটা যেন আজ অনেকটা লাঘব হয়েছে। দেখতে দেখতে মাস কয়েক হয়ে গেল এখানে এসেছি। আজ যা ঘটনা ঘটল তাতে আমি বেশ বিচলিত, কিন্তু আমি আমার ধৈর্য নিয়ে যথেষ্ট ভাবনায় ছিলাম। কারণ কখন বলে ফেলি তাই বুঝতে পারছিলাম না। একে নতুন জায়গা, স্তব্ধ হয়ে শুধু দেখে গেলাম, আর দু চোখ দিয়ে শুধু জলের ধারা পড়ে গেল। এখনও যেন ঘটনাটা ভুলতে পারছি না। রোজকার নিয়মে আমি রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ দেখতে পাই কিছু লোক একটি আদিবাসী মহিলাকে তাড়া করছে। মহিলাটির পরনে ছেঁড়া শাড়ি, চুল উস্কো খুস্কো, কতদিন যে ভালো করে স্নান করেনি তার ঠিক নেই। ওর এক হাতে একটি 8 কি 9 বছরের বাচ্চা মেয়ে, আর কোলে একটি ছেলে পুতুল। গাবদু গুবদু দেখতে পুতুলটাকে আচমকা কেউ দেখলে মনে করবে সত্যিকারের ছেলে, আর সত্যিকারের বাচ্চাদের মতোই জামা কাপড় পরানো পুতুলটাকে, যা দেখে আমি একটু অবাক হয়ে গেছি। বাচ্চা মেয়েটির পরনেও ছেঁড়া জামা, ওর চুলেও কতদিন তেল পড়েনি। দেখে বোঝাই যাচ্ছে বেশ কিছু লোকজন মহিলাটিকে মারতে উদ্যত হয়। ধর ধর, মার মার, চুরি করা বার করে দে। সাথে সাথে বাচ্চা মেয়েটি বলে ওঠে, ওই বাবু, তোরা মোর মাকে মারছিস লাই রে, ও মরে যাবে। কতগুলো লোক ততোধিক রেগে গিয়ে বাচ্চা মেয়েটিকে ঠেলে দিয়ে বলে, ওই সর এখান থেকে, তোর মা রুটি চুরি করেছে। তৎক্ষণাৎ মেয়েটি বলে ওঠে, না রে বাবু, তোরা আগে শুন কেনে মোর কথাটা। মোর মা তো চোর লয় রে, মোর মা চোর লয়, উড়ে ছাড়ান দে। অমনি লোকগুলো বলে ওঠে, উহ, মুখে এরকম সবাই বলে, চোর নয়। আর ওই যে হাতে ধরা আছে রুটিটা, ওটা কি করে অস্বীকার করবি বল? ওদের কথাতে সেই মহিলাটি চিৎকার করে বলে ওঠে, চুরি করবো লাই তো খাবার পাবো কোথায়? তোরা দিবি খাবার মোর বেটা বেটিকে? ওরা কত দিন না খেয়ে আছে। দেখ দেখ, বেটা আমার না খেয়ে কেমনে শুকায়া গেছে। সবাই মিলে হেসে ওঠে, বলে, ওটা তোর ছেলে? ওটা তো একটা পুতুল। অমনি মহিলাটি আরও খেপে গেল, বলল, কি বলছিস বটে? ওটা মোর বেটা আছে, পুতুল লয় রে। তোদের মাথা মুখ ভেঙে দেব বলেই একটা বড় ইট তুলেছে। মেয়েটি ছুটে এসে মাকে বলতে থাকে, মা, তুই ইমন করিস লাই রে, শান্ত হ কেনে, শান্ত হ মা। কেনে বুঝিস লাই রে, ওটা পুতুল তো বটে, মোর ভাই লয় রে। শীত মুদের ফেলে কবে তো চলে গেছে। মিছা কথা বলবি ক্লাই, এটা মোর বেটা আছে। যা যা, ভাগ এখান থেকে। ওরা বলে, এই তোর মাকে ডাক্তার দেখাতে পারিস না? মুরা টাকা কোথায় পাবো বাবু? বলে ওঠে মেয়েটি। তারা আবার জানতে চায়, কেন রে, তোর বাবা কোথায়? সে আবার বলে ওঠে, সে তো লাই বাবু। কেন, সে কোথায়? মেয়েটি পুনরায় বলে, ও সেদিনটো মোর ভাইটা মরি গিলা, পরদিন মোর বাপটাও মুদেরকে ফেলি পলায় গেল। ও তারপর থেকেই মোর মাটাও কেমনে হই গিলা। এতক্ষণ মহিলাটি
পুতুলটিকে রুটি খাওয়াবার চেষ্টা করছিল। হঠাৎ ওদের দিকে ফিরে আবার বলতে থাকে, ই বাবুরা, তোরা যাবি এখান থেকে? তখন থেকে খালি বকর বকর করেই চলেছিস, যা ভাগ ভাগ এখান থেকে। তারপরেই আবার ছুটে যায় ওদের কাছে, বলে, পারবি বল, পারবি মোর নাগরটাকে ফিরায় আনতে? পারবিকলাই রে, পারবিকলাই। ই দেখ মোর পরনে ছিঁড়া কাপড়, দেখ দেখ। বলেই মেয়েটাকে ওদের কাছে টেনে নিয়ে যায়, বলে, দেখ মোর বেটিটা কেমনে ছিঁড়া জামাটো পরে আছে, কত দিনটো ভালো করে খাইলাই রে। ই দেখ কেমনে মুখটো না খেয়ে খেয়ে শুকায় গেছে। আর ই দেখ মোর কোলের বেটাটা খেতে না পেয়ে পেয়ে কেমনে হয়ে গেছে, কথাটো বলতে পারছে লাই রে, কেমনে বুবা হয়ে গেছে। দেখ দেখ বাবু, তোরা দেখ কেনে। পারবি বল, পারবি ওর মুখে কথা ফোটাতে? বলেই পুতুলটাকে জড়িয়ে ধরে অজরে কাঁদতে লাগলো। এই দেখে মেয়েটি ওদের বলে, বাবুরা তোরা এখান থেকে চলে যা কেনে, যা যা তোরা। বলতেই ওরা ওদের মতো যে যার চলে যায়। মেয়েটি মায়ের কাছে এগিয়ে গিয়ে বলে, মারে চল মোরা ঘরকে যাই কেনে, তুই কাঁদিস লাই রে, মো তো তোর সাথে আছি, তুই কাঁদিস লাই। বলে মাকে নিয়ে যেতে যায়। তখনই আমি ওদের ডেকে উঠি, এই শোন, তোর নাম কি রে? মোর নামটো মহুল আছেন, আর মোর মাটোর নাম হারিয়া আছেন রে ডাক্তার দিদি। ওর মুখে আমার পরিচয় শুনে বেশ চমকে গেলাম। বাব্বা, আমি ডাক্তার, তুই জানলি কি করে? মেয়েটা হেসে বলল, দেখেছি তো তোকে ওই হাসপাতালটাই জিতে। মুদের বিহুটার যখন অসুখ হয়েছিল তখন তো তুই তো ওকে সারাই দিয়েছিলিস। আমি বললাম, ও তাই? তা তুই যাবি আমার সাথে আমার বাড়িতে? আজ থেকে আমার কাছেই থাকবি তোরা। তোর মাকে আমি ভালো করে দেব, তোকে স্কুলে ভর্তি করে দেব, পড়াশোনা শিখবি, অনেক বড় হবি। কিরে, যাবি আমার সাথে? ও যেন কি ভাবতে লাগলো, ওর দু চোখ তখন যেন রঙিন স্বপ্ন দেখতে লাগলো। আমার কথায় সম্বিত ফিরে পেল, বলে উঠল, তুই ঠিক বলছিস ডাক্তার দিদি, মোর মাটো সত্যি ভালো হয়ে যাবে, মু তোদের মতো লেখাপড়া শিখে বড় হব। আমি বললাম, হ্যাঁ রে, মিথ্যে আমি বলি না, এই তো তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, তুই যত দূর পড়াশোনা করতে চাস তত দূর আমি তোকে পড়াবো, আর তোর মাও ভালো হয়ে যাবে। বলেই ওদের আমার কোয়ার্টারে নিয়ে এলাম, আর মাকে ডেকে সব বললাম। সাথে এটাও বললাম যে, মা তুমি আমায় আশীর্বাদ করো, আমি যাতে আমার প্রতিশ্রুতি রাখতে পারি। মা আমায় বুকে জড়িয়ে আদর করে বলে, আমি জানি তুই পারবি। বাবার ছবির দিকে তাকিয়ে বললাম, বাবা আজ আমি আরও একবার প্রতিশ্রুতি দিলাম, তুমিও আশীর্বাদ করো। সেদিন থেকে আমরা একসাথেই থাকতে লাগলাম। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুবান্ধব এবং পরিবারের মাঝে শেয়ার করে দেবেন।